কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবি বাস্তবায়নে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি চলছে। প্রশাসনিক ভবন ও শ্রেণীকক্ষে ঝুলছে তালা। প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অফিসে ঢুকতে না পেরে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। মনির হোসেন তপুর রিপোর্ট। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এভাবেই কর্মস্থলে এসে ভোগান্তিতে পড়েন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা কর্মচারীরা। প্রতিটি কক্ষে তালা লাগানো থাকায় খোলা আকাশের নিচে বাধ্য হয়ে অবস্থান করছেন তারা। অফিস অর্ডার মেনে চলতে হবে, তো এরই ধারাবাহিকতা হচ্ছে আমরা অফিসে এসে যে রাস্তা দাঁড়িয়ে আছে আর কি। কারিগরি ছাত্র আন্দোলন তালা বদ্ধ করে রাখছে, কারণ আমাদের প্রতিষ্ঠান প্রধান যেভাবে আমাদের দিক নির্দেশনা দেয় সেই অপেক্ষায় আছি আর কি। এখন পর্যন্ত আমরা আমাদের অফিসিয়াল সিস্টেমে সিগনেচার প্লাস একাডেমিক কার্যক্রম চালাতে পারিনি। শিক্ষার্থীরা যে দাবি করছে এটা তো হচ্ছে যৌক্তিক দাবি, এটা মেনে নেওয়া উচিত। মেনে নিয়ে স্বাভাবিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো সচল করে দেওয়ার আহ্বান জানাচ্ছি আর কি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শাহেলা পারভিন। আমাদের মন্ত্রণালয় প্লাস অধিদপ্তর এটা নিয়ে কাজ করছে, ওনারা যা দিবে আমাদেরকে সেভাবে আমরা কাজ করতেছি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির পর ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ইনস্টিটিউটের পাঠদান সহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। একই কর্মসূচি দেশের বেশিরভাগ পলিটেকনিক ইনস্টিটিউটে পালন করা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।